লাস্ট দুদিন ধরে অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেখানে কমেন্ট সেকশনে এসে তোমাদের মধ্যে থেকে বেশিরভাগ যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের পরে যে চূড়ান্ত ফল প্রকাশের কথা, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে যে চূড়ান্ত ফল প্রকাশ হবে সেই সময়টা কি পিছোতে চলেছে। এই প্রশ্নটা কিন্তু তোমরা বারংবার করছো এবং তোমাদের তরফ থেকে অনেকের মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তাহলে তোমাদের এই যে প্রশ্নটা মনে এসেছে যে উচ্চ মাধ্যমিক এই 2026-এর চূড়ান্ত ফল প্রকাশ পিছোচ্ছে কিনা, এই প্রশ্নটা মনে আসার পিছনে পারিপার্শ্বিক বেশ কিছু কারণ নিশ্চয়ই তো রয়েছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড সভাপতি, যিনি বর্তমানে প্রাক্তন হয়ে গেছেন বলাই যায়, তো ওনার কথা অনুযায়ী অর্থাৎ চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের কথা অনুযায়ী তোমাদের পরীক্ষা শেষের 50 দিনের মধ্যে এই চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল, মানে সেই মর্মে তিনি অন্তত সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। এখন যেহেতু তিনি প্রাক্তন হয়ে গেছেন তাই তোমাদের মধ্যে এখন সংশয় তৈরি হচ্ছে, তোমাদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন তৈরি হয়েছে যে তাহলে এর মধ্যেই কি রেজাল্ট আসবে নাকি সেটা আরও পিছিয়ে যাবে, কি হবে। দেখো, এই যে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা জানানো হয়েছিল মোটামুটি 50 দিনের মধ্যে, তার কিছু আগে বা কিছু পরে রেজাল্ট আউট হবে, সেটা তো একটা কিছু ভাবনা চিন্তার মধ্যে দিয়ে জানানো হয়েছিল। এবার যিনি নতুন একজন আসছেন, কর্মভার যিনি গ্রহণ করছেন, এই দায়িত্বে আসার সঙ্গে সঙ্গেই তিনি যে খুব বেশি কিছু পরিবর্তন করতে পারবেন বা করতে চাইবেন এমন কিন্তু হওয়াটা সম্ভব নয়। সব কিছুর একটা প্রসেস রয়েছে, আর এটা তো একটা অনেক বড় পাবলিক পরীক্ষা, তোমাদের জীবনের দ্বিতীয় বড় স্কুল পরীক্ষা। সেই পরীক্ষার একটা কর্মকাণ্ড যে চলছিল একটা নির্দিষ্ট ওয়েতে চলছিল, হঠাৎ করে এসেই সব কিছুর আমূল পরিবর্তন হয়ে যাবে এটা আশা করাটা ঠিক নয়। তো এই মর্মে যখন তিনি জানিয়েছিলেন, মানে প্রাক্তন সভাপতির কথা বলছি, তিনি যখন জানিয়েছিলেন যে এই দিনের মধ্যে অ্যানাউন্স করে দেওয়া যেতে পারে, তাহলে তোমরা সেটা ধরেই এগো। তার কারণ তোমাদের এইবারে পরীক্ষা তোমরা দিয়েছো মাত্র 40 নম্বরের ওপরে, সেই নম্বরের খাতা দেখতে খুব বেশি সময় লাগার কথা নয়। পরীক্ষা শেষ হওয়ার পরে সেই খাতা অলরেডি অ্যালটও হয়ে গেছে এবং নির্দিষ্ট জায়গায় অর্থাৎ পরীক্ষকদের কাছে খাতা পৌঁছেও গেছে, এমনকি খাতা দেখা শুরুও হয়ে গেছে। তাহলে সেই খাতা দেখা যখন শুরু হয়ে গেছে আর এই 40 নম্বরের বা 35 নম্বরের খাতা দেখা শেষ হতে খুব বেশি সময় তো লাগবে না, তাই ধরে নিতে পারো তোমরা এই 50 দিনের আশেপাশেই তোমাদের রেজাল্ট আউট হচ্ছে। এবং তোমাদের পরীক্ষা শেষের সময় থেকে যদি কাউন্ট করা যায় তাহলে মোটামুটি এপ্রিলের শেষ নাগাদ তোমাদের রেজাল্ট চলে আসতে পারে। তবে সবটাই সম্ভাবনার কথা বলা হচ্ছে, অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত সেটা কখনোই জোর দিয়ে বলা সম্ভব নয়। এইবার আসি, তোমাদের মধ্যে থেকে কেউ কেউ প্রশ্ন করেছো যে খাতা কি তাহলে খুব কঠিন করে দেখা হবে, সবাই কি আদৌ পাস করতে পারবে নাকি পারবে না, গ্রেস নম্বর যেটা দেওয়ার কথা হচ্ছিল সেটা কি দেওয়া হবে নাকি দেওয়া হবে না, এরকম নানান প্রশ্ন কিন্তু এসেছে, টুকরো টুকরো নানান প্রশ্ন। তো সেইগুলোকে সব এক জায়গায় করে নিয়ে উত্তরটা এরকমই হতে পারে, সেটা হচ্ছে যে যে প্রসেসে খাতা দেখা হয় সেইভাবেই খাতা দেখা হবে। বোর্ড সভাপতি নিজে তো খাতা দেখতেন না যে তখন একরকম নিয়ম ছিল আবার এখন একরকম নিয়ম হয়ে যাবে, এরকমটা হওয়া সম্ভব নয়। তো যে নিয়মটা ছিল সেটা নিশ্চয়ই বলবৎ থাকবে, কার্যকর হবে। এবার সবাই কি পাস করবে, এই প্রশ্নের উত্তর হচ্ছে না, সবাই পাস করবে না। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকে যে পরীক্ষা দিয়েছে এমন নয়, যারা পরীক্ষাই দেয়নি তাদের তো পাস করার কোনো প্রসঙ্গই আসে না। তাছাড়া অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে যাদের খাতা বাতিল করা হয়েছে সেগুলোও পাস করবে না। আর যারা একদম ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়ে এসেছে তাদের পক্ষেও কি পাস করা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। আর তুমি এমন কোনো পরীক্ষা দেখাতে পারবে না যেখানে 100% সাকসেস হয়, মানে সবাই পাস করে যাবে এরকম কিন্তু হবে না। অধিকাংশ জন পাস করবে, বেশ কিছু জন তার বাইরে থাকবে, এটাও হবে। তো তোমরা যতজন পরীক্ষা দিয়েছিলে ধরে নিতে পারো 95% অ্যান্ড অ্যাভাব পাস করবে, অতি অবশ্যই করবে। কারণ থার্ড সেমিস্টারে অনেকেই যথেষ্ট ভালো নম্বর পেয়েছে, তারপর যাদের সাপ্লি এসেছিল সাপ্লি দেওয়ার সুযোগ ছিল, সাপ্লির কোশ্চেন পেপারও যথেষ্ট ঠিকঠাকই ছিল। তো সেই হিসেবে তোমাদের কিন্তু রেজাল্ট ভালোই হতে চলেছে, পাশের হারও বাড়বে, এটাই তোমাদেরকে বলার ছিল। আর রেজাল্ট নিয়ে যাদের সংশয় ছিল যে রেজাল্ট কি তাহলে পিছোতে পারে, উত্তর হচ্ছে না, খুব বেশি পিছোবে না। যেরকম পরিকাঠামোগত ব্যবস্থা করা ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে। তো তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই সম্পর্কিত তোমরা কমেন্ট সেকশনে এসে জানতে চাইতে পারো। আর এইরকমই অথেন্টিক খবর পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো।